আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন। শীত এসেছে, সব জায়গায় তো মানুষ দেখি 300 ফিট যাচ্ছে, 600 ফিট যাচ্ছে, 1000 ফিট যাচ্ছে চাপড়ি খাওয়ার জন্য। কেন রে ভাই, বাসায় যদি ভালো করে বানানো যায়। আর ওই আটা ময়দা চাপড়ির কাছে কিছু হলো কিনা। ছোটোবেলা মা দাদি নানি হাতে খেয়ে এসেছি যে চাপড়ি, সেই চাপড়ির স্বাদের কাছে ওই চাপড়ির কোনো বেল আছে? তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, একা কেন উপভোগ করবো, আপনারাও একটু খেয়ে দেখেন এই চাপড়ির কী স্বাদ। তখন আর 300 ফিট যাবেন না কষ্ট করে। তো চলেন শুরু করি। তো যা লাগছে তার জন্য লাগছে হচ্ছে পোলাওয়ের চাল, ডাল, দুই ধরনের, এখানে মসুরের ডাল আছে আর খেসারির ডাল আছে। এখন এটাকে ভালো করে ধুয়ে নিব, মানে এমনভাবে ধুবো যাতে দুধে ধোয়া তুলসী পাতা হয়। তারপর এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। দেখেন ভিজিয়ে রাখার পর কিন্তু এটা ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে আরেকটু পরিষ্কার করে ধুয়ে এটা যে বাকি কার্যক্রম সেগুলো করার পালা। চলেন এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসি। ধোয়া শেষে এটা ডাইরেক্ট মেশিনে মানে ব্লেন্ডিং জারে নিয়ে নিয়েছি। দেখেন ওই যে রসুন পরিষ্কার করার পরে একটা চামড়া রয়ে গেছে, যাই হোক এটা পরিষ্কার করে নিলাম। পুরো এখানে আস্তে একটা রসুনে যতগুলো ছিল সবগুলো দিয়ে দিয়েছি, আর গুনে গুনে ঠিক 14টা কাঁচামরিচ দিয়েছি। আর এটা ডিপেন্ড করে আপনি কতটা ঝাল খান তার উপর। তারপর দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা। আর এই মশলাগুলো কিন্তু মাস্ট দিতেই হবে। তারপর খুব সুন্দর থিকনেসে ব্লেন্ড করে নেবেন। দেখেন ঘনত্বটা কিন্তু এরকম হতে হবে, না খুব বেশি পাতলা না খুব ঘন। তারপর দিয়ে দেবো বাদ বাকি যে মশলাগুলো। দিয়ে দিয়েছি 1 চামচের থেকে একটু কম মরিচের গুঁড়ো, তারপর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো ধরনের কোনো লাম্পস না থাকে, মানে মশলাগুলো যেন এটার সাথে মিলেমিশে একদম একাকার হয়ে যায়। তারপর এটাকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য রেস্টে, যাতে মশলাগুলো এটার সাথে খুব সুন্দরভাবে মিশে। আর দেখেন এখন কালারটা কি হয়েছে মশলাগুলো মিক্স করার পর, একদমই চেঞ্জ। তারপরে দিয়ে দিচ্ছি ময়দা, সরি এখানে আমি আটা ব্যবহার করেছি, ময়দাটা মুখে চলে আসলো। বাট আটা বা ময়দা ডাজেন্ট ম্যাটার, আপনি যেটাই দেন জিনিসটা কিন্তু মচমচে হবে, কারণ এখানে প্রধান ইনগ্রিডিয়েন্টসগুলোই হচ্ছে ডাল। তারপরে এখন যে আমরা ভাজার কার্যক্রম শুরু করে দেবো। আর এটার জন্য দেখেন আমি একটা পেঁয়াজ হালকা মানে মাঝখানে কেটে কাঁটা চামচে গেঁথে নিয়েছি। আপনারা চাইলে সিলিকনের ব্রাশটাও ব্যবহার করতে পারেন, বাট এটার যে কাজ সেটা কিন্তু হবে না। এটা দিয়ে মানে তেলটা স্প্রেড করে দিলে ফ্রাই প্যানটা অনেক বেশি স্মুথ হয়ে যায়। আর এই যে দেখেন খুব সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছি। তার ভেতরেও একটা ট্রিক্স আছে, ওই যে দেখলেন যে উঠে আসতে নিচ্ছিল, এটা কিন্তু হবে না যদি আপনি চুলার আঁচটা একদম কমিয়ে রাখেন। দেখেন আমি একটু ক্লোজ শট নিয়ে দেখাচ্ছি, চুলার আঁচটা কিন্তু একদম কমে, কারণ এটাকে আমি একদম গরম করে নিয়েছি। হিট করে নেওয়ার পর চুলার আঁচটাকে সুন্দর মতো কমিয়ে এটাকে খুব সুন্দর করে স্প্রেড করে দেওয়ার পর চুলার হিটটা বাড়িয়ে দিবেন। তো স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা। আর এটা যখন ক্যারামেলাইজ হবে বা ভাজা হবে তখন যে কী স্বাদ হবে বলে বোঝানোর বাইরে। দেখেন এখন কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণে, যখন হালকা হয়ে আসবে তখন দিয়ে দেবো তেলটা দিয়ে। এই তো একটু হালকা হয়ে এসেছে, এখন চামচে খুব অল্প পরিমাণ তেল নিয়ে পাশ দিয়ে ছড়িয়ে দিব, আর মাঝখানেও একটু দিয়ে দিব যাতে খুব সুন্দরভাবে জিনিসটা কুক হয়ে আসে। এখন এটাকে আবারও ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর একটা ট্রিক্স আছে, এটা সবাই একটু খেয়াল করে দেখবেন যারা দেখছেন। তো দেখেন একটু ক্লোজ শট নিয়ে দেখেন মাঝখানে দেখেন তেলগুলো কিন্তু এরকম বুদবুদ হওয়া শুরু করেছে বা বাবলস ছাড়া শুরু হয়েছে, তার মানে এটা নিচ থেকেও প্রপারলি কুক হওয়া শুরু হয়ে গিয়েছে। মানে দেখেন একদমই নিচে লেগে ধরেনি। তো এটাকে জাস্ট এখন ফ্লিপ করে দিব, মানে উল্টে দিব, উল্টে দিয়ে নিচে যে উপরে যে পাশটা এটাকেও সুন্দরভাবে ভেজে নেব। আর সাউন্ডটা শুনুন কতটা ক্রিস্পি হয়েছে। আর যাবেন এরকম মচমচে মজার চাপড়ি খেতে ওই অত দূরে। আর এই চাপড়ি খেতে না কোনো হাঁসের মাংসের ভুনা লাগবে, না মুরগির মাংসের ভুনা, না কোনো ধরনের কোনো ভর্তা। একবার খাবেন তো ফিদা হয়ে যাবেন। যে কোনো জিনিস ছাড়াই এটা A1 টপ ক্লাস ফ্লেভারের একটা চাপড়ি। তো এইরকম সেম প্রসেসে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, আবারও সেই চাপড়ি যে ব্যাটার সেটাকে খুব সুন্দর করে স্প্রেড করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে এটার টেস্ট আপনি জীবনেও ভুলবেন না। আর একবার যদি এই চাপড়িটা খান আপনি অন্য কোনো যে কোনো চাপড়ির স্বাদ আপনি ভুলে যাবেন, সেগুলো আপনার মুখের কাছে মানে ধারের কাছেও আসবে না। আবারও দেখেন এরকম ঠিক সেম প্রসেসে যখনই দেখবেন তেলটা মাঝখানে এরকম বাবলস হতে শুরু করেছে তখনই জিনিসটা ফ্লিপ করবেন, তার মানে কি বুঝতে পারবেন যে নিচের যে অংশটা সেটা হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো চাপড়ি এখন ভেজে নিব। আর এই চাপড়িটা খেতে হবে একদম গরম গরম, বিশেষ করে চুলার পাশে দাঁড়িয়ে ভাজবেন আর খাবেন, তার স্বাদ কিন্তু অন্যরকম।
তো এটা এখন জাস্ট এনজয় করার পালা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে কম্পেয়ার করবেন যে কোন চাপড়িটা বেস্ট, ওই আটা ময়দার চাপড়ি বেস্ট নাকি এরকম ডাল চালের চাপড়ি বেস্ট। ছোটোবেলায় নানি দাদিদের হাতের স্বাদের যে চাপড়ি, এই চাপড়ির উপরে কি আর কোনো কিছু হওয়ার আছে বলেন? তখন তো এত টেকনোলজি ছিল না, এত কিছুই ছিল না, মানুষ এত কিছু জানতো না। তারা সোজা সাপটা কিছু রেসিপি করতো আর তা ছিল অসাধারণ। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।